ম্যাডাম, আপনি ডেকেছিলেন আমাকে? আমি স্নেহার বাবা। মিস্টার দাস, আমি আপনাকে ডেকেছি কারণ হচ্ছে আপনার মেয়ের রিপোর্ট কার্ডটা আমি আপনাকে দেখাতে চাই। এই নেন, দেখেন। ও কি ক্লাস টেস্টের রিপোর্ট খারাপ করেছে? ওর রিপোর্ট কার্ডটা খুবই খারাপ, সব কিছুতে মাইনাস। আর ও যদি এরকমই রিপোর্ট করে তাহলে কিন্তু আমরা ওকে স্কুলে রাখতে পারবো না। আপনার মেয়ের পড়াশোনায় একদম মন নেই, আর আপনারাও ওকে ধ্যান দিচ্ছেন না। আসল কথা, আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজ করি, ওকে একটু সময় দিতে পারি না। আর ও তো স্কুলে ডেলি আসছে। আপনারা বাড়িতে গার্জেন মা বাবা দুজনেই আছেন, একটু ওর উপরে ধ্যান দিতে পারছেন না। আর আপনাদের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে ওর জন্য একটা প্রাইভেট টিউশন রেখে দিন। আর প্রাইভেট টিউটর আবার? আর আজকের ডেটে একটা প্রাইভেট টিউটরের হাতে যদি আপনার বাচ্চাকে আপনি দেন তাহলে ওর ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। ঠিক বলেছেন। এক মিনিট বাবু, তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও তো। ম্যাডাম, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা হলো যে আমার মেয়েকে যদি প্রাইভেট টিউশনে পড়ানোই হয় তাহলে আমি ওকে স্কুলে পাঠাচ্ছি কিসের জন্য? আপনি কি বলতে যাচ্ছেন? আমরা কি আপনার বাচ্চাকে ঠিকমতো পড়াচ্ছি না? আমি কি বলতে যাচ্ছি? আমি বলতে যাচ্ছি হলো, ও সকালবেলা 9টার সময় স্কুলে আসে, বিকেল 4টার সময় বাড়ি যায়, খাওয়া দাওয়াও এখানেই করে, সারাদিন ও এখানেই থাকে। তারপর ওকে আমি প্রাইভেট টিউশন দেবো কিসের জন্য? তাহলে আপনারা কি করছেন? আপনারা কি ওকে ঠিক মতন পড়াতে পারছেন না? আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কথাটা কিন্তু আমি বুঝলাম না। আজকে স্কুলে এই প্রজেক্ট তৈরি করতে হবে, কালকে ওই প্রজেক্ট, 5,000 টাকা লাগবে, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, এই ড্রেস ওই ড্রেস। পাগল হয়ে গেছি আমরা, খরচা সামলাতে পারি না। ওর জন্য স্বামী স্ত্রী আমরা মিলে দুজনে কাজ করি, তারপরে আমরা খরচা সামলাতে পারি না। যা নিবে, খাতা বই সব স্কুল থেকে নিতে হবে, লাঞ্চ স্কুল থেকে নিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে যদি আমার মেয়ের লাল দাগই আসে, ক্রস, তাহলে আমি ওকে এখানে পড়াচ্ছি কিসের জন্য? হ্যাঁ, আপনি আমাকে এই কথাটা বলতে পারতেন যে মিস্টার দাস, আপনার মেয়ে অঙ্কতে একটু কাঁচা আছে বা ভূগোলে একটু কাঁচা আছে, তার জন্য কিন্তু আপনি প্রাইভেট টিউশন দেখুন, সেটা আমি মেনে নিতে পারতাম। কিন্তু তো প্রত্যেক সাবজেক্টের লাল দাগ, তার মানে কি ওই স্কুলে এসে পড়াশোনা করে না, ঘুমায়? এই যে আমার মেয়ে সকালবেলা যে বাড়ির থেকে বের হয়, ওর ব্যাগের ওজনটা কত আপনি জানেন? নাই করে 8 থেকে 9 কিলো হবে। ওর বয়স কত? মাত্র 10 বছর। 10 বছরের বাচ্চাটা 9 কিলো ব্যাগ নিয়ে স্কুলে আসে। আমরা বাচ্চাকে ঠিক মতন যত্ন করতে পারি না, ঠিক মতন শিক্ষা দিতে পারি না, ওর জন্য তাকে আমরা স্কুলে পাঠাই। আর আপনারা স্কুলের টিচার হয়ে আপনারা বলছেন যে বাচ্চাকে প্রাইভেট টিউটরের কাছে দিতে, তাহলে আপনারা কি শেখাচ্ছেন? আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের মাসের শেষে এই 8-10 হাজার টাকা খরচাটাও না খুবই গায়ে লাগে, বুঝলেন তো? আর তারপর যদি অবশেষে এসে আপনাদের মুখ থেকে এই জিনিসটা শুনতে পারি যে আমরা পারছি না, তাহলে তো আমরা বেকার হয়ে গেলাম। তাহলে আমরা কি করব? আসছি ম্যাডাম তাহলে। আজকে ডেটে ঠিক এমনই কিছু একটা হচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না।